হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রোজ নামচা উইথ শিল্পা। আর আজকে ফাইনালি অনেকদিন পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, অনেকদিন পর আপনাদের সঙ্গে গল্প করব। এবং গল্পটা যদিও একতরফা আজকেও হবে, কারণ আপনাদেরকে আমি শুনতে পাচ্ছি না। আর আজকে ফাইনালি আমি বেশ খানিকটা খুশি, বেশ খানিকটা রিল্যাক্স লাগছে, কারণ 2020-র একদম শেষ দিনে আমি রয়েছি। এবং 2020 যে বাসটা দিল প্রত্যেককে 8 থেকে 80 সকলকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে যে 2020টা যে আমি পুরো সার্ভাইভ করে গেছি এবং আমি সুস্থভাবে রয়েছি, আপনাদের সঙ্গে আড্ডা দিতে পারছি, এটা বেশ ইন্টারেস্টিং। চারপাশে প্রচুর আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছেন। আজকে দিনটা আমি আমার মতো করে কাটাবো, ভালোভাবে কাটাবো। এবার দেখা যাক, এন্ড অফ দ্য ডে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, তো কতটা ভালোভাবে কাটাতে পারি সেটাই দেখার। ফাইনালি আমি আমার বাড়ির থেকে কাছে খুব পছন্দের একটা ডেস্টিনেশন ইকো পার্ক, আমি সেখানে এসেছি। জানি আজকে যেহেতু শেষ দিন সেই জন্য ভিড় প্রচুর, এবং এই ভিড়ের মধ্যেও একটা জিনিস আমার দেখাতে ইচ্ছে করলো, সেটা হচ্ছে ওয়্যার মাস্ক। তো মাস্ক ডেফিনেটলি ম্যান্ডেটরি। আমি নিজেদের গাড়িতে ছিলাম সেই জন্য আমি মাস্ক তখন পরিনি, এখন যেহেতু গাড়ি থেকে বেরিয়ে গেছি আমি মাস্ক পরেছি, এবং মাস্ক পরে আমি পুরোটা ঘুরবো। আর কি কি করবো সেটা আপনারা দেখতে থাকুন। তো ফাইনালি ইকো পার্কের ভেতরে রয়েছি, এবং আমি মাস্কটা একটু খুলেছি এই জন্য, কারণ রোদের মারাত্মক তাপ, তাই খুঁজে খুঁজে একটু ছাওয়ার জায়গা বের করে নিয়েছি। আর আজকে আমি প্রথমবার, আমি ইকো পার্কে সহস্রবার এসেছি, কিন্তু প্রথমবার আজকে আমি একদম শুরু থেকে শেষ করব ইকো পার্কে, এবং পায়ে হেঁটে, কোনো রকম গাড়িতে চড়ে নয়। তো দেখা যাক আজকে কিভাবে ঘোরা যায়, কতক্ষণ সময় লাগে, আর তারপরে খিদে পেলে কোথায় খাওয়া যায়। এখানে আমার একটা খুব পছন্দের খাওয়ার জায়গা আছে, যেটা হচ্ছে পুরোপুরি জাপানিজ কুইজিন পাওয়া যায়। তো আমি সেখানে খাওয়া দাওয়া করব আজকে। আর কি বাদরামি করি, কি হুটোপাটি করি, সেটা দেখার জন্য আপনাদের আসতে হবে। ইকো পার্কের মধ্যে অনেকগুলো জোন রয়েছে, লাইক বাটারফ্লাই গার্ডেন রয়েছে, রেন ফরেস্ট রয়েছে। বাটারফ্লাই গার্ডেনে বেশ কয়েকটা বাটারফ্লাই দেখতে পেয়েছি, আর রেন ফরেস্টে তো আর্টিফিশিয়াল সব বৃষ্টি পড়ছে এই রোদের মধ্যে। আর একটা জিনিস, যেটা এই জায়গাটা আমার স্পেসিফিক্যালি বলবো ইকো পার্কে ভীষণ পছন্দের জায়গা, কারণ এখানে প্রচুর ফুল থাকে। আগে এই নেটটা দেওয়া থাকতো না, এবং তার ফলে মানুষ তো নিজের সম্পত্তি ভাবে, এবং সেই জন্য যে কোনো জায়গায় যে কোনো সময় ইচ্ছে হলো, গার্লফ্রেন্ডকে প্রপোজ করার ইচ্ছে হলো, টুক করে একটা ফুল ছিল, সেটা গার্লফ্রেন্ডকে দিয়ে দিল। এবং সেই জন্য সেই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য এখন এই অ্যারেঞ্জমেন্টটা করা রয়েছে। একটু আপনাদের দেখাই যে দারুণ ফুলের চাষ হয় এই শীতের সময়টাতে, বিশেষ করে ইকো পার্কে। এবং এই যে এই ভিউটা, এটা সত্যি আমার তো জাস্ট মন ভরিয়ে দেয়। ইকো পার্কের প্রত্যেকটা জায়গা মোটামুটি ছবির জন্য ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট, এবং যে কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। স্পেসিফিক্যালি এই জায়গাটা আমার মনে হয় ভীষণভাবে প্লিজেন্ট। এবং আরও একটা জিনিস, যেরকম আমি বলেছিলাম আজকে যেহেতু শেষ দিনটা নিজের মতো করে কাটাবো, তাই নিজের যা ইচ্ছা তাই করবো। হ্যাঁ, ডেফিনেটলি আমি মোটা, কিন্তু তারপরেও ভাববো না যে কত কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়। এবং সেই জন্য খুব ছোটবেলা থেকে ওই বিষয়টার সঙ্গে ভীষণ ইমোশন জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে ঘটি গরম। ন্যাচারালি বিকেলবেলা পাওয়া যায়, কিন্তু ইকো পার্কে এসে আপনি সকালবেলাও ঘটি গরম পেতে পারেন, এবং সেটা এই ফুলের বাগানে বসে। মনে পড়ছে স্কুলের কথা? আমার তো বেশ মনে পড়ছে, যদিও স্কুল থেকে বেরোনোর সময় আমার ছাড় ছিল না ঘুটি গরম খাওয়ার, কারণ তখন তো আমার কাছে পয়সাই থাকতো না। আর বিনা পয়সায় তখন মাস্ক পরতাম না ঠিক কথাই, কিন্তু বিনা পয়সায় এই মুখ দেখে কেউ ঘুটি গরম দেবে না। তো আজকে টাকা দিয়েই খাবো। বেশি আর বেশি দিও না, কারণ মোটামুটি একটু ঘুরতেও তো সময় লাগবে আমার। ও
তো ফাইনালি আমার পছন্দের ঘটি গরম আমার কাছে, এবং এটা কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। মানে হ্যাঁ, মেবি হতে পারে আপনারা বলতে পারেন আমাকে আমি হেলথ কনসিয়াস নই, কিন্তু ইকো পার্কে এসে সকালবেলা গনগনে রোদ, সকালবেলা না রাদার এটা দুপুরবেলা, আমার এখন লাঞ্চ করার সময়, সেই জায়গায় দাঁড়িয়ে গোলাপের বাগান আর তার সঙ্গে আমি ঘটি গরম খাচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘটি গরম নিয়ে আপনাদের নিশ্চয়ই কিছু স্মৃতি আছে, যদি সেটা অপছন্দ না হয় তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। প্রচুর মানুষের চিৎকার, প্রচুর মানুষের আনন্দ উল্লাসের আওয়াজ, আর তার সঙ্গে চলছে রেডিও। এবং সূর্য তো মাথার ওপর থেকে পশ্চিম দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। ঘটি গরম খেয়েছি, ইকো পার্কের অর্ধেকটা হেঁটে ঘুরে শেষ করে ফেলেছি, এবার না খেলেই নয়। তাহলে চলে আসুন, কারণ এতক্ষণ হাওয়া খাচ্ছিলাম, কিন্তু হাওয়া খেলে তো পেট ভরবে না, এবং সেই জন্য টাইম টু বি প্র্যাকটিক্যাল। এবং চলুন একটু পেট পুজো করা যাক। পুজোর সময় নয় ডেফিনেটলি, কিন্তু না খেলে তো বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তাহলে চলুন জাপানি রেস্টুরেন্টে খাবো, তবে খাওয়ার আগে আরও একটা জায়গা আছে যেটা আমার ভীষণ পছন্দের। ইকো পার্কের এন্টায়ার ইকো পার্কে ওই একটা জায়গা আমার ভীষণ পছন্দের, ক্যাফে একান্তের থেকেও বেশি পছন্দের হচ্ছে ওই জাপানিজ ফরেস্টের যে ফিলটা। তাহলে আমার সঙ্গে চলে আসুন, আপনাদেরও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি জাপানিজ ফরেস্টটা ঠিক কতটা সুন্দর। তো ফাইনালি আমি জাপানিজ ফরেস্টে চলে এসেছি, আমার মানে ওয়ান অফ মাই ফেভারিট প্লেস এই ইকো পার্কের মধ্যে। তো দেরি না করে চলে আসুন আমার সঙ্গে। আমি এখন রয়েছে জাপানিজ ফরেস্টের একেবারে ভেতরে, এবং এখানে আসলেই মানে ইকো পার্ক তো খুব হইচইয়ের একটা জায়গা, কিন্তু এই আপনারা হয়তো বুঝতে পারছেন ঘন্টার আওয়াজ হচ্ছে, এবং খুব সুন্দরভাবে বাগানের মতো সাজানো রয়েছে। আর আরও একটা জিনিস, বুদ্ধার মূর্তি দেখলেই তো সেই একটা পিসফুল ব্যাপার সবসময় মাথায় আসে, সেটা আমরা একটা পজিটিভ এনার্জি আমরা এনজয় করতে পারি, ফিল করতে পারি। পাশাপাশি এখানে একটা মনেস্ট্রিও আছে, সেই মনেস্ট্রির অন্তর্মহলটা ঠিক কীরকম সেটা অবশ্যই দেখা। ফাইনালি আমি আমার সব থেকে পছন্দের জায়গায়, এবং ইকো পার্কটায় প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড হইচই, কিন্তু তারপরেও এখানে আসলে কোনো একটা জায়গায় যেন মনটা জাস্ট শান্ত হয়ে যায়। আপনারা ঘন্টার আওয়াজটা পাচ্ছেন, আর মনটা কি সুন্দর দেখতে সেটা আপনাদেরকে আমি ইকো পার্কে স্পেশালি জাপানিজ ফরেস্টে আসেন, তাহলে সেই পুরো ফিলটা আপনি পেতে পারবেন। এখানে যে আওয়াজটা হচ্ছিল সেটা আগে আপনাদের বুদ্ধার খুব সুন্দর একটা মূর্তি রয়েছে, এবং আমি একটুখানি এই বিষয়টা কিন্তু সেলিংটাও অনেকটা উঁচু, ভীষণ কালারফুল। তো সব মিলিয়ে বলাই যেতে পারে যে দুর্দান্ত একটা জায়গা, যেরকমটা আগেও বলছিলাম। এবং এখানে শেষ হয় এটা পুরো ঘোরাও যায়। এই ওপরটাকেও দেখলে খুব দারুণ লাগে, মানে কিন্তু একটা ফিল, উডেন টেক্সচার, এত সুন্দর কালার, একটা কালারটার মধ্যে একটা খুব আলাদা সেই ওই ফ্লেভারটা রয়েছে। তো সব মিলিয়ে এই জায়গাটা স্পেসিফিক্যালি আমার ভীষণ পছন্দের। মাস্কটা আমি খুলে রয়েছি, কারণ এই জায়গাটায় কিন্তু লোকের সংখ্যা ভীষণ কম থাকে। ইউজুয়ালি জাপানিজ ফরেস্টে যারা ইকো পার্কে ঘুরতে আসেন তারা খুব একটা আসেন না। তো সব মিলিয়ে আমার কাছে এটা ভীষণ পছন্দের জায়গা। এবার চটজলদি আপনাদের একটা যে স্নিক পিক দেবো, এবং তারপরে আমার সব থেকে পছন্দের জিনিস করতে চলেছি, সেটা হচ্ছে জাপানিজ রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে চলেছি। চলে আসুন।
সো অনেকক্ষণ ঘুরছিলাম, মুডটা একটু খারাপ হয়ে গেছে। জাপানিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম, জাপানিজ ফরেস্টে গিয়ে যে ভিজুয়ালটা সেটা আপনাদের দেখিয়েছি। জাপানিজ রেস্টুরেন্টে গিয়ে দেখলাম যে জাপানিজ রেস্টুরেন্ট বন্ধ, জাস্ট বিকজ অফ দ্য কোভিড সিচুয়েশন। তো সেই জন্য আমি এখন আবার জাপানিজ রেস্টুরেন্টের এক প্রান্ত থেকে অন্য এক প্রান্তে যাচ্ছি, আরও একটা রেস্তোরাঁ আছে সেইখানে, এবং লাঞ্চের আওয়ার পেরিয়ে গেছে। তো বহুদিন পরে আমি গোলা পেয়েছি, কালাখাট্টা। তো কালাখাট্টা খেতে খেতেই আরেকটা রেস্টুরেন্টে পৌঁছে যাবো, এবং লাঞ্চ পেরিয়ে গেছে ডেফিনেটলি, বাট খিদে তো রয়েছে, কিছু একটা খাওয়া দাওয়া করবো। চলে আসুন আমার সঙ্গে। সো ফাইনালি জাপানিজ ফুড তো আমার কপালে জোটেনি। গোলা খেয়ে হাঁটতে হাঁটতে ইকো পার্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি চলে এসেছি, আর এই মুহূর্তে আমি রয়েছি মোগলাই আজমে। মানে জাপানিজ কুইজিন থেকে এখন পুরো মোগলাই কুইজিনে ফিরে এসেছি। বাট না, মোগলাই আজমে অ্যাকচুয়ালি চাইনিজও পাওয়া যায়। আমি এখানে অনেকবার খাওয়া দাওয়া করেছি। কথা না বাড়িয়ে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, চলুন সরাসরি দেখা হচ্ছে ডাইনিং টেবিলে। মোগলাই আজমের অন্দরে এবং ডাইনিং টেবিলে, যেমনটা আমি বললাম যে ডাইনিং টেবিলে গিয়ে দেখা যাচ্ছে। এবং মানে ব্রেকফাস্ট ঠিক মতো হয়নি, ভুলভাল খেয়েছি, লাঞ্চ স্কিপ করেছি, অ্যান্ড ফাইনালি আমি আমার মোগলাই আজমে আসলে আমি এই দুটো জিনিস খুব ট্রাই করি। সেটা হচ্ছে একটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, আর তার সঙ্গে মোগলাই আজম স্পেশাল নুডলস, যেটা সার্ভ করা হয় একটা ডিমের পোচ আর প্রন চিপস দিয়ে। তো আমার এই জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে, যদিও নামটা মানে হচ্ছে বিরিয়ানি খাবো, কাবাব খাবো, বাট বিরিয়ানি কাবাবের পাশে যদি এই দুটো জিনিস রাখা হয় তাহলে আপনারা কিন্তু মোগলাই আজমের এই দুটো আইটেম ডেফিনেটলি পছন্দ করবেন। কথা না বাড়িয়ে শুরু করা যায়। নিজের সঙ্গে নিজের ডে আউট এখানেই শেষ হচ্ছে। আমার খাওয়া দাওয়া চূড়ান্ত ভাবে হয়েছে, আপনারা যেটা ছোট্ট একটা গ্লিমস দেখতে পেয়েছেন। এবং ফাইনালি আজকে এখানেই বাই বলতে হচ্ছে, কারণ বাকি যে কয়েকটা ঘন্টা রয়েছে 2020, সেই কয়েকটা ঘন্টা আমি আমার বাবা বাবার সঙ্গে, আমার ফ্যামিলির সঙ্গে কাটাতে চাই। আর আপনাদেরকে বলতে চাই 2021 অর্থাৎ নতুন বছর আসছে, সেই বছরটা যেন ভীষণভাবে ভালো থাকে, প্রত্যেকে যেন সুস্থ থাকে, এবং অবশ্যই ফ্যামিলির সঙ্গে খুব ভালোভাবে গোটা বছরটা কাটাতে পারে। In advance, Happy New Year to all the viewers of Roj Namcha with Shilpa. Bye.